ধানের শীষ প্রতীক নিয়ে কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোডে মানববন্ধনে বক্তারা বলেন, ধানের শীষ আমাদের বিশ্বাস, আদর্শ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীক নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, যে নেতা দলের প্রতীক ও আদর্শকে অসম্মান করে তার জায়গা বিএনপিতে হতে পারে না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তৃণমূলের কর্মীরা হতাশ হবে। মানববন্ধনে বক্তব্য দেন ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন, সাখোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ গোলাম মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান দলীয় প্রতীক ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য। আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার একটি কুরুচিপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে আজকের এই মানববন্ধন। গত পরশুদিন রানীখোলার একটি মত বিনিময় সভায় উনি পরিষ্কার একটি বক্তব্য দিয়েছেন। শেষ অংশে কিসের ধানের শীষ, কিসের ধানের শীষ, কিসের ধানের শীষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন কর্মী এ ধরনের কথা বলতে পারে না। এ ধরনের কথা বলা উচিত নয়, কারণ ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ মানবতার প্রতীক। ধানের শীষ বিগত 17 বছর যে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, খুলিয়া মাথায় নিয়ে রাজপথে সংগ্রাম করেছে, সেই আন্দোলনের প্রেরণা ছিল ধানের শীষের প্রতীক। সেই প্রতীককে নিয়ে কটূক্তি করা হয়েছে, যার জন্য উপজেলা বিএনপি, পৌর বিএনপি সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই জন্য আমরা জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দর কাছে আমাদের আকুল আবেদন, এই বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা এনামুল হক ভূঁইয়া বিভিন্নভাবে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন অফিস, আদালত, থানা সবকিছু সে লুটপাট শুরু করেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরি। কাজে এই দুর্নীতিবাজ নেতা, এই দুর্নীতিবাজ নেতার ভিন্ন সময় বিভিন্ন মত পোষণকারী সাবেক চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া এবং বাংলাদেশ জাতীয় দলের আহ্বায়ক আমাদের জাতীয় দলের প্রতীক দিয়ে যে উৎসাহ রটনা করেছে, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল থানা থেকে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মর্মাহত হয়েছেন এবং তার প্রতিবাদে সকলে তাকে নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। আজকের এই সময় আমরা বলতে চাই, যে ব্যক্তিটি ধানের শীষ দিয়ে কটূক্তি করে, এই দলের প্রতীক দিয়ে যে কটূক্তি করে, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সে থাকতে পারে না। আমার ওনাকে সাবেক ছাত্র নেতা বলতে এখন নিজেকে অপমান বোধ মনে হচ্ছে। আমি একজন সাবেক ছাত্র নেতা হিসাবে, উনি একজন সাবেক ছাত্র দলের আহ্বায়ক ছিলেন এবং উনি ধানের শীষ থেকে ইলেকশন করেছিলেন এবং বিগত দিনে বর্তমান সময়ে উনি ধানের শীষের বিএনপির আহ্বায়ক ছিলেন, বর্তমান সময়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। কিন্তু ওনার পক্ষ থেকে উনি দলের এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থেকে দলকে অবমাননা করছেন, এটা আমরা কোনোভাবেই নেতৃবৃন্দ আমরা মেনে নিব না। আমরা এই এনামুল হক ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মিল কারখানায় তার মাধ্যমে বাজার সহ তার মাধ্যমে চাঁদাবাজি সংযুক্ত হয়েছে। এই বিএনপি জাতীয় প্রতীক নিয়ে এনামুল হক ভূঁইয়া বলেছেন কিসের ধানের শীষ, আমরা
তীব্র নিন্দা জানাই। দাবি জানাই যাতে এনামুল হক ভূঁইয়াকে আজীবনের জন্য বহিষ্কার করে এবং সকলকে বুঝিয়ে দিতে চাই যে দলের বাইরে কেউ কিছু করলে দল শাস্তি দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে এনামুল হক ভূঁইয়াকে যা বলতে শোনা যায়। অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের কাছে ভোট নিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করবে। ভোট নষ্ট করবেন না। ডাক্তার লিটন এমপি হবেন ইনশাআল্লাহ। আপনারা ভোট চাইবেন, এলাকায় যাবেন, মা বোনদেরকে বলবেন, আপনারা বলবেন বহু মানুষকে ভোট দিয়েছি, দেখেছি, আমরা এবার ডাক্তার মোহাম্মদ লিটনকে ভোট দেব। কিসের দামে শীষ, কিসের অমুক, কিসের কি, কিসের দামে শীষ, কিসের অমুক, কিসের কি, কিসের দামে শীষ, কিসের অমুক, কিসের কি।